অসংখ্য ভাঙা গড়ার সাক্ষী বিচারের এই পীঠস্থান। কারো জয়ের খুশি, কারো হারের গ্লানি, শতাব্দী প্রাচীন হাইকোর্টের রোজকার সঙ্গী। কিন্তু সোমবারের ঘটনায় আইনের হৃদয়েও যেন টোকা দিয়ে গেল আবেগ। 2011-র 4 জুন নদিয়ার শান্তিপুর থানা এলাকার সরাগড় বনবিবি তলার ঘটনা। রাতে ছোট্ট কুড়ে ঘরে ঘুমিয়েছিলেন পেশায় রাজমিস্ত্রি লালমোহন শেখ এবং তাঁর স্ত্রী সারিকা বিবি। আচমকাই ঘুম ভেঙে সারিকা দেখেন উধাও 2 মাস 10 দিনের শিশুকন্যা। শিশু চুরির অভিযোগ দায়ের হয় শান্তিপুর থানায়। পরে খবর আসে জহুরা বিবি নামে এলাকারই এক মহিলা তাদের শিশুকন্যাকে তুলে দিয়েছেন শান্তিপুরের নিঃসন্তান দম্পতি দিলীপ এবং নয়ন পালের হাতে। ফের থানায় গিয়ে অভিযোগ করেন সারিকারা। এরপর শিশুর ডিএনএ পরীক্ষা হয়, প্রমাণ হয় শিশু লালমোহন এবং সারিকারই। সোমবার 2 বছরের এই শিশুকন্যাকে পালক মা বাবার কাছ থেকে আসল মা বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল বিচারপতি জয়ন্ত বিশ্বাস এবং বিচারপতি সুবল বৈদ্য ডিভিশন বেঞ্চ। আজকে বিচারপতিগণ বললেন যে যারা তাদের হাতে বাবা মা তাদের হাতে বাচ্চাটা আপাতত দিয়ে দেওয়ার জন্য। আইনের লড়াই শেষে বাঁধ ভাঙল আবেগ। পালিত সন্তানকে হারিয়ে এজলাসেই কান্নায় ভেঙে পড়লেন নয়ন। নিজেকে সামলে রাখতে পারেননি ব্যবসায়ী দিলীপ পালক। সারিকার চোখও ভিজেছে আনন্দাশ্রুতে। খুব আনন্দ হচ্ছে এখন বাচ্চাটা পেয়ে। যাকে নিয়ে এত লড়াই সে বুঝতেও পারল না কি হলো এদিন। নতুন মায়ের কোলে উঠেও সে সমান খুশি। কি হয় মা? যে করে হোক একটা সন্তান চায়, না হলে আমার সংসারে 4টে লোক শেষ হয়ে যাবে, আমি বাঁচতে পারবো না হয়তো। আমি এখন যদি আইনের পথে একটা দত্তক পাই তাহলে সেই দিকে আমি খেয়াল রাখবো। একটা দত্তক আমার সন্তান একটা চাই। খেলনা আর চকলেট ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না মেয়ে। মেয়ে আর ঘরে ফিরবে না, তাই যাওয়ার সময়ও মেয়ের পছন্দের দিকে খেয়াল ছিল দিলীপ নয়নের। জীবনের 2 ছবি। একদিকে এক মা বাবার হাত ধরে হাইকোর্ট ছাড়ছে ছোট্ট মেয়ে, অন্যদিকে চোখের জলে স্মৃতিটুকু আঁকড়ে বেরিয়ে যাচ্ছেন আরেক মা বাবা। বৃষ্টির জলেও ধুয়ে গেল না চোখের জল। যাওয়ার আগে শেষবারের মতো মেয়ের কাছে ছুটে এলেন দিলীপ পাল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস মা। মেয়েও হাত বাড়িয়ে বলল, চলে যেও না। আমি যাবো আর আসবো, ঠিক আছে? কিন্তু যেতে তো হবেই। আবেগের থেকে যে আইন বড়। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।